আমি গতকাল আপনাদের লাটাগুড়ির যে 7 ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের ওপরে একটি সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের জন্য উপহার দিয়েছি। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা কলকাতা থেকে বা মালদা থেকে কি করে লাটাগুড়ি যাবেন তার খুব সহজ পদ্ধতি আমি আপনাদের এখন এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এবং লাটাগুড়ি গিয়ে আপনারা কোথায় হোটেল নেবেন, কিভাবে থাকবেন, কীরকম খরচ পড়বে, সব রকমই আপনাদেরকে কিন্তু আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা এই ভিডিওটি মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো প্রথমেই বলে রাখি, আপনারা কলকাতা থেকে লাটাগুড়ি কি করে যাবেন, আপনারা দুইভাবে যেতে পারেন। প্রথম যে অপশানটি আমি বলবো, যেটি সবথেকে আরামদায়ক জার্নি, আপনারা ট্রেনে করে যেতে পারেন। যদি আপনারা ট্রেনে করে যান, রাত্রি 8:10 কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন ছাড়ে। এই ট্রেনে করে গেলে আপনারা একদম নিউ মেল জাংশন অবধি যেতে পারবেন এবং সেখান থেকে কিন্তু এই লাটাগুড়ি ভীষণ কাছে, খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন। সকাল 9:10 কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিউ মেল জাংশনে আপনাকে নামিয়ে দেবে। এইভাবে যেতে পারেন, অথবা যে কোনো ট্রেনে আপনারা শিলিগুড়ি চলে আসবেন বা এনজিপিতে চলে আসবেন। এনজিপি এবং শিলিগুড়ি থেকে কিন্তু ট্রেন রয়েছে চালসা অবধি। সেই চালসা যদি আপনারা ট্রেনে করে চলে যান, 45 টাকা 40 টাকা ভাড়া, তাহলে সেখান থেকে কিন্তু 10 টাকা টোটো ভাড়া করে আপনারা রিসর্টে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। শিলিগুড়ি জাংশন থেকে ভোর 5টায় রয়েছে ডেমু এক্সপ্রেস, যেটি মালবাজার অবধি যাবে, অর্থাৎ নিউমেল জাংশন অবধি যাবে। সেই নিউমেল জাংশনে নেমে আপনারা সেখান থেকে চালসা চলে আসতে পারবেন টোটোতে করে, এবং সেখান থেকে আপনারা রিসর্টে পৌঁছে যেতে পারবেন। আর তা যদি না করেন, সকাল 7টায় আলিপুর দুয়ার জাংশন ট্যুরিস্ট এক্সপ্রেস ছাড়ে, যেটি 9টায় কিন্তু চালসায় ঢুকে যায়, একদম চালসা স্টপেজেই না দাঁড়াবে। এবং এই চালসা থেকে রিসর্টগুলি ভীষণ কাছে, মাত্র 10 টাকা টোটো ভাড়া নেয়, বা আপনি পায়ে হেঁটেও চলে যেতে পারবেন। এইভাবে আপনি রিসর্টে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এবং এছাড়াও আরেকটি বিষয় রয়েছে, যদি আপনারা বাসে করে আসেন, আপনারা শিলিগুড়ি অবধি চলে আসবেন। শিলিগুড়ি থেকে আপনারা বোলেরো গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন, সেক্ষেত্রে 2500 বা 2600 টাকা মতো ভাড়া পড়বে। আর বোলেরো গাড়ি যদি আপনারা রিজার্ভ না করেন, সেক্ষেত্রে আপনারা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা স্টেট বাসও ধরতে পারেন, পাবলিক বাসও ধরতে পারেন। আপনারা সেখান থেকে কিন্তু বাসে করে চলে যেতে পারেন, সময় লাগবে মাত্র 1 ঘন্টা 30 মিনিট, এবং যার ভাড়া নেবে মাত্র 70 টাকা। এই 70 টাকাতেই কিন্তু আপনি শিলিগুড়ি থেকে চালসা বাস স্ট্যান্ড অবধি পৌঁছে যেতে পারবেন। এবং এই চালসা থেকে পায়ে হাঁটা দূরত্বে অথবা 10 টাকা টোটো ভাড়া দিলে, যে কোনো টোটোকে বললেই কিন্তু যে কোনো রিসর্টে নিয়ে চলে যাব। ওখানে রিসর্টগুলি অবস্থিত চালসা বাস স্টপের পাশেই অনেকগুলো রিসর্ট রয়েছে। এবার চলুন, আপনারা আশা করি জানতে পারলেন যে কীভাবে খুব সহজে আপনারা লাটাগুড়িতে রিসর্টে গিয়ে পৌঁছবেন। এবারে আমরা আলোচনা করব যে গিয়ে থাকবেন কোথায়, এবং লাটাগুড়ির যে রিসর্ট বা হোটেলগুলি রয়েছে তার ভাড়া কীরকম, বা আপনাকে কীরকম বাজেটের হোটেলে থাকতে হবে। লাটাগুড়িতে কিন্তু 2 রকমের হোটেল বা রিসর্ট বুক করা হয়। অর্থাৎ একটা আপনি করতে পারেন যে শুধুমাত্র থাকার জন্য, শুধু লজিং, এবং যদি আপনি লজিং ফুডিং দুটোই চান, সেক্ষেত্রেও কিন্তু মাথাপিছু 1100 বা 1200 টাকা জন প্রতি। এইভাবেও কিন্তু আপনারা যদি গ্রুপ করে যান থাকতে পারেন। থাকা খাওয়া মিলে 1100 টাকা বা 1200 টাকা পড়বে। আপনাকে 4 বার দেবে, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট দেবে, দুপুরে আপনাকে লাঞ্চ করাবে, বিকেলবেলা আপনাকে চা পকোড়া ইত্যাদি স্ন্যাক্স, এবং রাত্রেবেলা ভাত দেবে। এইভাবে আপনি থাকতে পারেন, মাথা পিছু 1100-1200 টাকা পড়বে। আর না হলে আপনি যদি থাকতে চান, তাহলে শুধুমাত্র ঘর ভাড়া করে সেখানেও থাকতে পারেন। ডরমেটরি রুমও রয়েছে, সেক্ষেত্রে হয়তো ডরমেটরি রুমে 4 জন থাকতে পারবেন। সেই রুমে হয়তো ভাড়া পড়বে এক একজনের 450 বা 500 টাকা করে। সেরকম খুব একটা বেশি ভাড়া নয়। আপনারা গেলে ওখানে প্রচুর রিসর্ট পেয়ে যাবেন। আমরা যে রিসর্টে ছিলাম সেটি মোর রিসর্টে ছিলাম। আপনারা মোর রিসর্টও থাকতে পারেন, বা তার আশপাশে হোটেল ডাইনিং বলে একটি রিসর্ট রয়েছে, সেটিও খুব সুন্দর রিসর্ট, ওইখানেও থাকতে পারেন। তবে ভাড়াটা একটু 200 টাকা মতো বেশি পড়বে। আপনারা সেখানেও থাকতে পারেন। এই ডাইনিং রিসর্টে কিন্তু ওদের নিজস্ব
যে বাগান রয়েছে সেখানেই কিন্তু চায়ের বাগান দেখতে পাবেন আপনারা হোটেলের মধ্যেই। তো এরকম বিভিন্ন কিন্তু রিসর্ট রয়েছে, চালসাতে আসলেই আপনারা বিভিন্ন রিসর্ট দেখতে পাবেন। গ্রিন ভিউ রিসর্ট রয়েছে, গ্রিন ভিউয়ের ভাড়াটা একটু বেশি পড়বে, হয়তো মাথা পিছু জনপ্রতি ফুডিং লজিং 1500 টাকা মতো পড়বে। এবং শুধু যদি লজিং নেন তাহলে হয়তো দুজনের রুম 1200 টাকা মতো পড়বে। তো আপনারা একটু গিয়ে ওরকম নিজে করে দেখে নেবেন, যে যেটা ভালো হয় সেটা নেবেন। তবে এইভাবে খুব সহজে এসে কিন্তু আপনারা লাটাগুড়িতে এসে খেয়ে থেকে ঘুরতে পারবেন খুব সুন্দরভাবে, এবং 7 ভিউ পয়েন্ট দেখবেন। দারুণ জায়গা, খুবই সুন্দর পরিবেশ, যে কোনো মানুষকেই আকৃষ্ট করবে। তো আপনাদেরকে আমি এই ইনফরমেশনটি আজকে দিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ব্লগ প্রতিদিন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।